মাননীয় উপাচার্য ছাত্রদের একই সাথে ট্রেজারার স্যারকে আমাদের সাথে যদি নেই, আপনারা কি এগ্রি করছেন? তাহলে স্যারদেরকে আমরা একটু আমাদের সাথে আমন্ত্রণ জানিয়ে সাথে নিয়ে আমরা ফলাফলটি ঘোষণা করি। একটু আমি 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্যাররা তো আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগে এখানে ছিলেন, এই মুহূর্তে স্যাররা এই বিল্ডিং এ নেই। তো যাই হোক, স্যাররা আপনাদের সকলকে মাননীয় উপাচার্য স্যার অভিনন্দন জানিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা অন্যদিন আরেকদিন স্যারদেরকে নিয়ে মিলিত হব। তো এই পর্যায়ে তাহলে আমাদের বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করার আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা চাই খুব সুশৃঙ্খলভাবে, আমরা নিয়মতান্ত্রিকভাবে এই ফলাফল ঘোষণা কার্যক্রমটি সম্পন্ন করতে চাই। একটু বি কেয়ারফুল, আপনারা ইলেকট্রিসিটি লাইন আছে, কারো মাথায় বা হাতে যাতে কোনো প্রকার দুর্ঘটনার কবলে আমরা না পড়ি, দয়া করে খেয়াল রাখবেন। তো প্রথমে আমরা জানি ডাকসুতে পদ হচ্ছে মোট 27টি, তার মধ্যে 2টি পদ। একটি পদে আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক সভাপতি মাননীয় উপাচার্য স্যার, আরেকটি পদে ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী সেখানে আরেকজন শিক্ষক ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন। তার পাশাপাশি শিক্ষার্থী প্রতিনিধি হচ্ছে 25 জন। তন্মধ্যে আমি প্রথমে কার্যকরী সদস্য 6 জন, সেই 6 জনের নাম আজকে সভাপতি স্যারের অনুমতি নিয়ে ঘোষণা করছি। আমি প্রথমেই কার্যকরী সদস্য পুরুষ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্বভাব ঠিক আছে। আমরা কার্যকরী সদস্য পুরুষ, সেখানে যে প্রার্থীরা ছিলেন সর্বোচ্চ ভোট পেয়েছেন মোহাম্মদ আলী চিস্তি। তিনি পেয়েছেন 2414 ভোট। তারপর আছেন মোহাম্মদ আবু তালহা, পদার্থবিজ্ঞান। তিনি পেয়েছেন 1854 ভোট পেয়েছেন আবু তালহা। তার পরবর্তী পজিশনে আছেন 1746 ভোট পেয়ে মোহাম্মদ তরিকুল ইসলাম, গণিত বিভাগ। আমরা কি বাকি সবার নাম শুনবো? বাকিদের নাম নোটিশ বোর্ডে দিয়ে দিই। ওকে, সুলতানুল ইসলাম মুগ্ধ শুভ,
তিনি চতুর্থ স্থান অধিকার করেছেন 1652 ভোট পেয়ে। তারপর আছেন রকিবুল হাসান, তিনি পেয়েছেন 1358 ভোট। হামিদুল্লাহ সালমান, তিনি পেয়েছেন 1117 ভোট, 77 ভোট। তারপর আছেন মোহাম্মদ মহসিন, ইতিহাস বিভাগ, তিনি পেয়েছেন 1078 ভোট। রাফিজুল্লাহ, তিনি পেয়েছেন 807 ভোট। সাকিব হোসেন, সরকার ও রাজনীতি, তিনি পেয়েছেন 1780 ভোট। মোহাম্মদ মাহাদি, তিনি পেয়েছেন 1753 ভোট। সৈয়দ কুমার কানু, বায়োটেকনোলজি, তিনি পেয়েছেন 722 ভোট। মোহাম্মদ আরাফাত হোসেন, মার্কেটিং, তিনি পেয়েছেন 676 ভোট। ধন্যবাদ। এ পর্যায়ে আমি কার্যকরী সদস্য নারী, তাদের মধ্যে প্রথম হয়েছেন 3014 ভোট পেয়ে মোসাম্মদ নুসরাত জাহান ইমা। তারপর 2750 ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন শেখ নাবিলা বিনতে হারুন। তারপর 2475 ভোট পেয়ে ফাবিলা জাহান নাজিয়া। ফাবিলা জাহান নাজিয়া, তিনি পেয়েছেন 2475 ভোট। আমরা পরবর্তী ইয়েতে চলে যাই। এ পর্যায়ে পরিবহন ও যোগাযোগ সম্পাদক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে 2559 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তানভীর রহমান। তারপর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক, উল্লিখিত পদে নির্বাচিত হয়েছেন হোসনি মোবারক। তিনি পেয়েছেন 2653 ভোট। হোসনি মোবারক। ঠিক আছে। সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, উল্লিখিত পদে 2442 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তৌহিদ হাসান। মাইক্রোবায়োলজি। সুপ্রিয় উপস্থিতি, সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, উল্লিখিত পদে প্রার্থী ছিলেন 8 জন। সর্বোচ্চ ভোট পেয়েছেন 1690 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আহসান লাভি।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক উল্লিখিত পদে 24,0436 নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাশেদুল ইসলাম ফার্মেসি বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহ ক্রীড়া সম্পাদক পুরুষ এই পদে 2105 ভোট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহাদি হাসান, মাইক্রোবায়োলজি। সহ ক্রীড়া সম্পাদক পুরুষ 2105 ভোট পেয়ে মোহাম্মদ মাহাদি হাসান নির্বাচিত হয়েছে। সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নারী উল্লিখিত পদে 2900 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের নিগার সুলতানা। সহ ক্রীড়া সম্পাদক নারী উল্লিখিত পদে 1976 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুসাম্মদ ফারহানা আক্তার লুবনা, গণিত বিভাগ। সহ সাংস্কৃতিক সম্পাদক পদে 1986 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রায়হান উদ্দিন। সাংস্কৃতিক সম্পাদক পদে সর্বোচ্চ 2018 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহিবুল্লাহ শেখ জিসান আহমেদ। ও প্রকাশনা সম্পাদক পদে 1907 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের মোহাম্মদ জাহিদুল ইসলাম বাপ্পি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমি বাকি পদগুলোতে নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করার জন্য আমাদের জাকসুর নির্বাচন কমিশনের শ্রদ্ধেয় সভাপতি স্যারকে অনুরোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আমার এমনিতে এই গলা একটু বসে গেছে, দুঃখিত। জীবনটা খুবই নাটকীয়, তাই না? নাট্য সম্পাদক হিসাবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রুহুল ইসলাম। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। উনি ভোট পেয়েছেন 1929। 1929।
আপনাদেরকে বাকিগুলি আমরা পরে প্রোভাইড করব। আমরা ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি দিয়ে দেব। পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক, সর্বোচ্চ ভোট 2811 পেয়ে নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ সাফায়াত মীর। জনাব মোহাম্মদ সাফায়াত মীর, গণিত বিভাগ। শিক্ষা ও গবেষণা সম্পাদক, সর্বোচ্চ ভোট 2428 পেয়েছেন আবু ওবায়দা উসামা, ফার্মেসি বিভাগ। উনি সর্বোচ্চ ভোট পেয়ে শিক্ষা ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন। স্পোর্টস সেক্রেটারি, ক্রীড়া সম্পাদক। লেখাপড়া করার দরকার নাই, শুধু খেলবেন আর খেলাইবেন। সর্বোচ্চ 5000। সর্বোচ্চ 5778 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আপনার নাম তো শুনেন নাই, সেলিব্রেশন হয়ে গেছে। জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলা বিভাগ। যুগ্ম সাধারণ সম্পাদক, নারী। আমার গলা বসে গেছে। যুগ্ম সাধারণ সম্পাদক, নারী, সর্বোচ্চ ভোট পেয়েছেন 3402। কে পেয়েছেন? জনাব আয়েশা সিদ্দিকা মেঘলা। মেঘলা দর্শন বিভাগ। যুগ্ম সাধারণ সম্পাদক, পুরুষ। আচ্ছা বলছি, তাহলে শব্দ করা যাবে না। যুগ্ম সাধারণ সম্পাদক, নারী, আয়েশা সিদ্দিকা মেঘলা দর্শন বিভাগ পেয়েছেন 3402 ভোট। আঞ্জুমান আরা ইকরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, উনি পেয়েছেন 764 ভোট। লামিয়া রহমান ঐশী, পূর্ণতা ইংরেজি বিভাগ। আমি ওই বিভাগের টিচার।
437 ভোট। তারপরে নাম্বার 4 ফারিয়া জামান নিকি, নৃবিজ্ঞান বিভাগ, উনি পেয়েছেন 732 ভোট। তারপরে মালিহা নামলাহ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট, 1836 ভোট। সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, উনি পেয়েছেন 610 ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ জনাব রাকিবুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, উনি পেয়েছেন 386 ভোট। ফেরদৌস আল হাসান, প্রত্নতত্ত্ব আর্কিওলজি, উনি পেয়েছেন 2358 ভোট। মোহাম্মদ সজীব আহমদ জানিচ, দর্শন বিভাগ, উনি পেয়েছেন 205 ভোট। আরো আছে। তারপর মোহাম্মদ আল ইমরান, লোক প্রশাসন বিভাগ, উনি পেয়েছেন 537 ভোট। মোহাম্মদ জিয়াউদ্দিন আয়ান, সরকার ও রাজনীতি বিভাগ, উনি পেয়েছেন 2014 ভোট। তারপরে মোহাম্মদ সাজ্জাদ উল ইসলাম, ভূগোল ও পরিবেশ, 701 ভোট। কাউসার আলম আরবান, উদ্ভিদ বিজ্ঞান, উনি পেয়েছেন 338 ভোট। মোহাম্মদ নাজমুল ইসলাম লিমন, নৃবিজ্ঞান, উনি পেয়েছেন 119 ভোট। নূর এ তামিম স্রোত, নৃবিজ্ঞান, উনি পেয়েছেন 574 ভোট। তৌহিদুল ইসলাম ভূঁইয়া, নিবিড় ভূঁইয়া, ইতিহাস, উনি পেয়েছেন 715 ভোট। সর্বোচ্চ 2358 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ হিসাবে নির্বাচিত হয়েছেন ফেরদৌস আল হাসান। সাধারণ সম্পাদক নয় জন অংশগ্রহণ করেছিলেন। আবু রায়হান কবির রাসেল, বাংলা, উনি পেয়েছেন 64 ভোট। মোহাম্মদ মাজারুল ইসলাম, ইংরেজি, উনি পেয়েছেন 3930 ভোট। মোহাম্মদ শরণ এহসান, নাটক ও নাট্যতত্ত্ব, উনি পেয়েছেন 397 ভোট। 397 ভোট। সৈয়দা অনন্যা ফারিয়া, আইন ও বিচার, উনি পেয়েছেন 123 ভোট। তানজিলা হুসাইন বৈশাখী, সরকার ও রাজনীতি বিভাগ, 941 ভোট। তারপরে শাকিল আলী, ইতিহাস বিভাগ, উনি পেয়েছেন 959 ভোট। জাহিদুল ইসলাম ইমন, উদ্ভিদ বিজ্ঞান, উনি পেয়েছেন 110 ভোট। আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, উনি পেয়েছেন 1238 ভোট। মোহাম্মদ তানভীর হোসেন, নৃবিজ্ঞান, উনি পেয়েছেন 159 ভোট। সর্বোচ্চ ভোট পেয়েছেন
জনাব মোহাম্মদ মাজারুল ইসলাম ইংরেজি, আপনারা সহযোগিতা করুন। সর্বোচ্চ ৩,৯৩০ ভোট পেয়ে মোহাম্মদ মাজারুল ইসলাম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। আরো কি বাকি আছে? শেষ হয়ে গেছে? আরো বাকি আছে? কয়টা বাকি আছে? সহসভাপতি পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোহাম্মদ শেখ সাদি বাংলা, উনি পেয়েছেন ৬৪৮ ভোট। রাব্বি হোসেন ফজলে রাব্বি, নাটক ও নাট্যতত্ত্ব, উনি পেয়েছেন ৭০ ভোট। আরিফুজ্জামান উজ্জ্বল, মার্কেটিং বিভাগ, উনি পেয়েছেন ১,২১১ ভোট। আব্দুর রশিদ জিতু, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, উনি পেয়েছেন ৩,৩৩৪ ভোট। সোহানুর রহমান, সরকার ও রাজনীতি, উনি পেয়েছেন ১১৫ ভোট। আরিফুল্লাহ ফার্মেসি, উনি পেয়েছেন ২,৩৯২ ভোট। মোহাম্মদ রাব্বি হোসেন, সরকার ও রাজনীতি, উনি পেয়েছেন ২৭ ভোট। মোহাম্মদ আব্দুল মান্নান, নগর ও অঞ্চল পরিকল্পনা, উনি পেয়েছেন ৪২ ভোট। মোহাম্মদ মাহফুজুল ইসলাম মেঘ, পরিবেশ বিজ্ঞান, উনি পেয়েছেন ১৩১ ভোট। সহসভাপতি পদে সর্বোচ্চ ৩,৩৩৪ ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু সহযোগিতা করুন। আপনারা সহযোগিতা করুন। আপনারা সহযোগিতা করুন। আপনারা সহযোগিতা করুন।
জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুনছিলাম সরাসরি। প্রায় 48 ঘন্টারও পর জাকসু নির্বাচনের ফল ঘোষণায় উচ্ছ্বাসে ভাসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী সাইফুল রুদ্র, সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের দীর্ঘ প্রত্যাশিত যে ফলাফল, সেই ফলাফল প্রকাশ হলো অবশেষে। এবং আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে কারা কারা নির্বাচিত হয়েছেন। হল সংসদের ফল ঘোষণার মধ্য দিয়ে এই ফলাফল প্রকাশ শুরু হয় এবং তার পরপরই তারা কেন্দ্রীয় সংসদের ফলাফল গণনা এবং প্রকাশ শেষ করলো এই মাত্র। আমি একটু জানিয়ে রাখি যে কারা নির্বাচিত হয়েছেন। আরও একবার জানাতে চাচ্ছি যে ভিপি পদে আব্দুর রশিদ জিতু, তিনি স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। জিএস পদে মাজহারুল ইসলাম, তিনিও শিবির প্যানেল থেকে নির্বাচিত। এজিএস পুরুষ পদে আছেন ফেরদৌস আল হাসান, তিনিও শিবির প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। এবং এজিএস নারী পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আয়েশা সিদ্দিকা মেঘলা, তিনিও শিবির প্যানেল থেকে নির্বাচিত। এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু ওবায়দা ওসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক সাফায়েত মীর। তো এর মাঝে আরও কিছু বিষয় বলে রাখি যে হল সংসদে যারা নির্বাচিত ছিলেন বা নির্বাচিত হয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম আমরা, যে তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছি। তারা যেমনটা বলছিলেন যে এই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য তারা অপেক্ষা করেছেন 3 দিন এবং এই কাঙ্ক্ষিত ফল পেয়ে তারা সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তারা সবাই উচ্ছ্বসিত, তারা আনন্দিত। তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, তাদের যে প্রতিশ্রুতি ছিল, হলগুলোকে সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনা, লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করা এবং অন্যান্য যে সংকটগুলো রয়েছে, পরিবহন থেকে শুরু করে আবাসনের যে সংকটগুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে তারা কেন্দ্রীয় সংসদের সঙ্গে মিলেমিশে কাজ করবেন, এমন কথাগুলোই তারা বলছিলেন আমাদেরকে। আমরা একটু কথা বলতে চাই হল সংসদে নির্বাচিত একজন প্রার্থীর সঙ্গে। একটু জানতে চাইবো আপনার কাছে যে নির্বাচিত হয়েছেন, আপনার অনুভূতিটা কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগতেছে। আমি হল সংসদে জিএস পদে নির্বাচিত হয়েছি, সেই জন্য আমি অনেক খুশি। আমার বন্ধু বান্ধব যারা ছিল ওরা ভিতরে আছে, আমি ভিতরে জায়গা পাই নাই, যার জন্য আমি এখানে আমার আশেপাশে যারা ছিল ওদের নিয়ে আমি এখানে আছি, দেখতেছি। জি জি, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তারা যে বিশ্বাসটা আমার উপর রেখেছে, আমি এই বিশ্বাসের প্রতিদান অবশ্যই দেবো। আমি যেসব ইশতেহারগুলো দিয়েছিলাম, আপনাদের যে নির্বাচনী ইশতেহার এবং যে প্রতিশ্রুতিগুলো আপনারা দিয়েছিলেন, সেগুলো নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন? অবশ্যই আমরা যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেগুলো আমরা যারা শিক্ষার্থী আছি, আমার ভাই জুনিয়র বা বন্ধুবান্ধব যারা আছে, এবং কি আমাদের হলের আবাসিক শিক্ষক, প্রশাসন, হল প্রশাসন, প্রভোস্ট, আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে নির্বাচিত প্রতিনিধি ইতিমধ্যেই তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা বলছেন যে তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। ছাত্র সংসদ, হল সংসদ সবাই মিলেমিশে তারা তাদের নির্বাচনী ইশতেহার এবং প্রতিশ্রুতি অনুযায়ী হলের এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করবেন। আমি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে যারা নির্বাচিত হয়েছেন, যে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। গাজীপুরের বনের জমিতে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিকেলে কালিয়াকৈরে সরকারপাড়া এলাকায় অভিযান চালায় বন বিভাগ। অবৈধভাবে গড়ে ওঠা দোকানসহ 65টি স্থাপনা ভেঙে ফেলা হয়। দায়িত্ব নিয়ে নেপালের সাধারণ নির্বাচনের ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি। প্রেসিডেন্টের বাসভবনে শপথ নিয়ে নতুন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেন। বর্তমান সংসদ ভেঙে দিয়ে বলেন 2026 সালের 5 মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন। এশিয়া কাপের হাই ভোল্টেজ শ্রীলঙ্কা ম্যাচের আগে টিম হোটেলে দলের সঙ্গে দেখা করে শুভকামনা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। দলের ব্যাপারে প্রত্যাশা এতটুকুই যে দল আজকে জিতবে এবং দল যে স্পিরিটে আছে ইনশাল্লাহ আজকে ভালো করবে এবং এশিয়া কাপ থেকে আমরা দলের পক্ষ থেকে ভালো কিছু আশা করি। হংকং ম্যাচ যতটুকু দেখলাম আমি হোপফুল। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।